من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا পয়সাবার অনেক কাছে গেছে হজে তো হজে থেকে ঘুরে আসা একেবারে মানে জুব্বা পাগড়ি বাঁধা পরিধান করে গেছে মাওই বাড়ি বেড়াইতে। তখন মাওই দেখলো যে আমার পুত্রা যে বড় হুজুর সাইজা আইছে এ তো না জানি কত কথাই জানে, কত সুন্দর ওয়াজ করতে পারবো পাড়ার জীবক খবর দিয়ে নিয়েছে। আর কয় পুত্রা ওয়াজ শুরু করে, পুত্রা তো ওয়াজই জানে না, কয় না শুরু করে, আমি এত জীবক খবর দিলাম। পরে আরাম থেকে দেখে অনেক জীবক, ওয়াজ যদি না করা যায় তাহলে তোর মাওয়ের মান সম্মান থাকে না। এই মাওয়ের মান সম্মান বাঁচাইবার যায়া পুত্রা যে ওয়াজ আরম্ভ করলো করবো গো, কানে হাত দিয়ে শুরু করে দিছে, ও মাওই মাওই গো, বম্বে থেকে জিদ্দা গেলাম, পানি বিনে কিছুই দেখলাম না। ও মাওই মাওই গো, মক্কা থেকে মদিনা গেলাম, বালু পাথর বিনে কিছুই পাইলাম না। এই পর্যন্ত শুই না জীব সব কান্না আরম্ভ করছে। এক মহিলা জিজ্ঞাসা করে, তোদের কি হলো, কান্দোস কি হয়েছে? কই দেখো না বেটা কি ওয়াজ করতেছে, কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই, খালি পানির কথা কইলো আর বালুর কথা কইলো, তাই শুনে না কান্দ। ওই বলো তো বেটা কি শুনতেছে জানো কি? সুর শুনে কানে কান্দে, কথা ঠিক কিনা হাসানা? কি বললো কোনো খবর নাই। মহাতম দোস্ত বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, হে আপনি কি করুন? নসিহত করুন, নসিহত মুমিনের উপকারে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন হাদিস থেকে আলোকপাত করব নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করিতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। তাই কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী এবং দয়াশীল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বইলা দেন আপনার উম্মতদিগকে, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে নবীর অনুসরণ করো। আর একটা মানুষকে অনুসরণ তখনই হবে যখন তার প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। কথা ঠিক কিনা হাসানা? নবীর প্রতি যদি আমাদের মহব্বত থাকে তবেই তো তার অনুসরণ হবে, নচেত অনুসরণ হবে না। কিন্তু নবীকে কি পরিমাণ ভালোবাসা লাগবে তাহলে? নবী আমার হাদিসের মধ্যে পাঠ করতেছেন কি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা হাব্বা, যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করো, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের পিতামাতা হইতে এবং ছেলে সন্তান হইতে, অন্নাস আজমাইন, এবং যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত না করা পর্যন্ত লা ইউমিন, পরিপূর্ণ ঈমানদার তোমরা হবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করা লাগবে? দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা কি পরিমাণ মহব্বত করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার টুপি পরিধান করে গিয়েছিলেন জিহাদে। কাফের বেঈমানেরা এত আঘাত করলো, লোহার টুপি ভেঙে সুরমার হয়ে টুকরা টুকরা হয়ে টুকরাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানির মধ্যে ঢুকে পড়ে। আমার বন্ধুগণ, দুইটা টুকরা এমন ভাবে ঢুকে পড়ে, একজন সাহাবা নাম ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দন্ত দিয়ে কামড় মেরে মেরে টুকরা দুটি তোলে, তোলার সাথে সাথে ছিদ্র দিয়ে ঝরঝর করে রক্ত প্রবাহিত হইতেছে।
আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? পানি এনে ধৌত করেন, তাও রক্ত বন্ধ হয় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাটাই বোনা দিয়া ছাই বানাইয়া যখন সেই ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দেয়, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। নবী আমার স্বস্তির অনুভব করলেন। কিন্তু এর আগে একটা ঘোষণা জারি হয়ে গিয়েছিল, কাফের বেঈমানেরা ঘোষণা করে দিয়েছিল কতিলা মুহাম্মদকে কতল করে দেওয়া হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামের মধ্যে হতভম্ব সৃষ্টি হয়ে গেল। আহারে, দয়ার নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমরা কিসের জন্য জিহাদ করব রে? না না, জিহাদ করা সম্ভব হবে না। তারা এদিক সেদিক ছোটাছুটি করতেছে। হঠাৎ করে যখন খবর পাওয়া গেল নবী দুনিয়াতে বেঁচে আছে, এখন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয় নাই, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে ঘেরাও করে বলতেছেন, নবীজি গো, আপনি তাবুর নিচে চলে যান, আরাম করুন, আমরা আপনার খেদমত করবো। জোরে কান সুবহানাল্লাহ। দয়ার নবী গো, আপনি তাবুর ভিতরে ঢোকেন, আমরা খেদমত করবো। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে তাবুর মধ্যে ঢুকবেন না, তার কারণ আছে গো নবীজি। বলে কি কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ, অল্প আগে ঘোষণা জারি করে দিয়েছিল কাফেররা, কুতিলা মুহাম্মদকে কাতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম হতভম্ব হইয়া ছুটাছুটি করে বাড়ি গিয়েছে, দৌড়াদৌড়ি করেছে। কিন্তু আপনি তো বেঁচে আছেন, আপনার সোনার চেহারাখানা দেখার জন্য তারা আবার ছুটে ছুটে আসতেছে। নবী আমার, যদি আপনি চাদরের তাঁবুর ভিতরে প্রবেশ করেন, আপনার সোনার মুখখানা কেমনে তারা দর্শন করতে পারে? এই জন্য দয়া করে তাঁবুর বাইরে অবস্থান করুন, আমরা আপনার খেদমত করব। দয়ার নবী বসে থাকলেন, সাহাবায়ে কেরাম খেদমত করতেছেন। এমন সময় এক বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড় মারলেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও মহিলা কোথায় যাও? বলে আমি মদিনার দিকে যাইতেছি, উহুদের দিকে যাইতেছি। বলে যাইও না, যাইয়া কোনো ফায়দা হবে না, হবে না। তার কারণ কি জানোনি? তোমার আব্বা দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করে গেছে, দুনিয়ার মধ্যে আর জীবিত নাই, শাহাদাত বরণ করেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই খবর আমি জানতে চাই না, তাড়াতাড়ি করে বলো বিশ্ব নবী আমার কেমন আছে? চিৎকার করে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি বলতেছে নবীর খবর জানি না। মহিলা আবার দৌড় মারলেন। আর এক ব্যক্তি জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও পাগলিনের বেশে? বলে উহুদের ময়দানে। বলে উহুদের ময়দানে যায় তোমার কোনো লাভ নাই। বলে কেন? বলে তোমার স্বামী কি উহুদে গিয়েছিল? বলে হ্যাঁ। বলে শুনলাম তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, সেই খবর আমি জানতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী বেঁচে আছেন কিনা। বলে তা তো খবর জানি না। মহিলা আবার দৌড় মারলেন। আর এক ব্যক্তি বাধা দিয়া কয়, কোথায় যাও রে মহিলা? মহিলা কয়, আমি যাই উহুদের ময়দানে। বলে উহুদের ময়দানের খবর শুনছো? বলে কি? বলে তোমার কলিজার টুকরা আদরের সন্তান দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, উহুদের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, আমার সন্তান শহীদ হয়ে গেছে, সেই খবর আমি জানতে চাই না, তাড়াতাড়ি করে বলো বিশ্ব নবীর খবর কি? বলে তা জানি না। মহিলা এক করে চলে গেলেন উহুদের ময়দানে। তাঁবুর নিকটে বসে আছেন প্রিয় নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমার পিতা মরার শোক, আমার স্বামী মরার শোক, কলিজার টুকরা সন্তান মরার শোক, সবকিছু আমার অন্তর থেকে ধুয়ে মুছে গেছে। নবী গো, আপনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, এটাই আমার মনের মধ্যে সান্ত্বনা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মাওলা জির কুদরতি শান, মাওলা জির কুদরতি শান, সে যে রহমান শিখালো কোরআন, শেখালো কহিতে মধুর জবান, শেখালো কহিতে মধুর জবান। তাতে আপনাদের
খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আধা ঘন্টা সময় শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। বক্তব্য অল্প পরে হবে, আগে একটা গজল হবে। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গহনা দিন রাহায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইনা মরো তুমি মায়ারি পিছে, এত আদর ভালোবাসা একদিন হইবে মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গজলটা খারাপ লাগলো, ভালো লাগলো? আমার বন্ধুগণ, এই দুনিয়া ছাইরা যেদিন চলে যাবেন, ওই দিনটা দেখতে পারবেন কিচ্ছু সঙ্গের সাথী হইল না। প্রাণের ভাইয়ের আমার, যদি ভালো আমল করে যান, তিনটাই আমল সঙ্গে যাইতে পারে, তাছাড়া কোনো বস্তু সাথী হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমল সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। একটা হলো সাদাকাতুন জারিয়া, যেমন মসজিদে একটা ফ্যান দিলেন, যতদিন এই ফ্যানটা ঘুরবে, বাতাস করবে মুমিন বান্দাদেরকে, নামাজি ব্যক্তিদেরকে, ততদিন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার ধারে একটা গাছ রোপণ করলেন, ওই গাছের ফল মানুষে যতদিন ভক্ষণ করবে, ওই গাছের ছায়া নিচে যতদিন মানুষে বসবে, পাখিরা পর্যন্ত গাছের ফল ভক্ষণ করবে। বন্ধুরা, ততদিন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। এর নাম হলো সাদাকাতুন জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হলো নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যান, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ায় আপনার জন্য দোয়া করবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, আর একটা আমল হলো এমন নাফে। আমার বন্ধুগণ, এমন একটা ইলম দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেলেন, আপনি যদি 5 জন কোরআনের হাফেজ বানাইয়া যান, ওই 5 জন যদি আরো 50 জন বানায়, ওই 50 জন যদি আর 500 জনকে বানায়, এইভাবে কিয়ামত পর্যন্ত ইলম বহাল থাকবে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এই যে সর্বপ্রথম আপনি যে 5 জন বানাইলেন, আর তার উসিলা করে শত শত হাফেজ সাহেব হয়ে গেল। বন্ধু, এইভাবে করে সওয়াব আর ক্ষান্ত হবে না, ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা কমসে কম এই 3টা আমল করে যাবো নাকি দুনিয়া থেকে, ইনশাআল্লাহ।
মহতরম দোস্ত বুজুর্গ, এবার আসুন, এই যে মসজিদ কারা বানায়, আমার আল্লাহ তাবারাক তাআলা সেই সম্পর্কে কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে তারাই আল্লাহর মসজিদ নির্মাণ করে। 1 নম্বর গুণ হলো আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে না, তারা শুধু প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ কেমনে প্রতিষ্ঠা করা হয়? 5 ওয়াক্ত নামাজ সময় মতে তারা পড়ে। ফজরের নামাজ ফজরে আদায় করে, যোহরের নামাজ যোহরে, আসরের নামাজ আসরে, মাগরিবের নামাজ মাগরিবে, ঈশার নামাজ ঈশার মধ্যেই পড়ে। আমার প্রাণের ভাইরা এইভাবে নামাজ 5 ওয়াক্ত কায়েম করে। প্রাণের ভাইরা আমার 1 ওয়াক্ত নামাজ তারা কাজা করতে দেয় না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা দাঁড়ায়া নামাজ পড়ো, না পারলে বইসা পড়ো, না পারে শুইয়া শুইয়া নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, গতিকে 1 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর গুণ হলো আতা যাকাত, যাকাত আদায় করে এমন মুসলমান। 3 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে মানুষ ঈমান গ্রহণ করে। মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে 5টা গুণ আছে। এই 5টা গুণ যাদের মধ্যে দেখা যায় তারাই আল্লাহর মসজিদ আবাদ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, হায় হায় হিজরতের ঘটনা সারা রাত বললেও শেষ হবে না, সংক্ষিপ্তভাবে বর্ণনা করে। মহতরম দোস্ত বুজুর্গ, মক্কার কাফের বেঈমানেরা যেমন আবু জেহেল, আবু সাইবা, উতবা সাইবা, এরা করছে কি আল্লাহ নবীর ঘর ঘেরাও দিয়েছে। কিন্তু এই রাত্রে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন জিবরিল আমিনকে, নবীকে খবর দাও আজকে যেন মদিনায় হিজরত করে। আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে শয়ন করবে নাকি বলো, আমি আজকে মদিনায় চলে যাব। হায় হায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আমি শয়ন করব, কাফেররা আমাকে আপনার নবী হিসাবে তারা কি করবে, আমাকে হত্যা করবে, কিন্তু আমার পরিবর্তে যে আপনি বেঁচে থাকবেন এটাই আমার মনের মধ্যে সান্ত্বনা অনুভব করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা ঘর ঘেরাও করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শয়ন করলেন চাদর মুড়ে দিয়া। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি তুলা হাতে নিয়ে সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে যখন বাহিরে ছিটকা মেরে দিলেন, সমস্ত কাফেরের চোখ অন্ধ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। আমার বন্ধুগণ, দরজা ঘুচাইয়া নবী আমার চলে গেলেন ডাইরেক্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দরজা ঠকাইয়া বলতেছে, ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আবু বকর রে, আমি বেশি ডাক দেই নাই, মাত্র একবার বলছে আবু বকর। সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা গুছাইয়া দিলা, 2 বার ডাক দেওয়ার কোনো প্রশ্ন প্রয়োজন হইল না। কারণ কি রে আবু বকর, তোমার চোখে কি ঘুম ধরে না আজকে রাত্রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে সাথে করে মদিনায় হিজরত করবেন, কোন রাত্রে হিজরত করবেন সেই কথা আপনি বলেন নাই নবী গো। গতিকে 6 মাস ধরে আমার চোখে ঘুম আসে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে হিজরত করবেন মদিনার দিকে, কিন্তু উল্টা পথে রওনা দেন। গারেসর পাহাড় আমি 2 বার উঠছি, জোরে কান আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এত উঁচু পাহাড়, 2 ঘন্টা সময় লাগে সেই গুহায় উঠতে, গারেসরের মধ্যে প্রবেশ করতে। এবং এই বর্তমান জামানায় সিঁড়ির ব্যবস্থা করা আছে, কিন্তু 1400 বছর আগে সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড় বেয়ে উঠতেছে।
করতেছেন। আবু বকর সিদ্দিক একবার ডাইনে যান, আবার বামে চলে আসেন, আবার সম্মুখে যায়, আবার পিছনে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তোমার মাথা কি নষ্ট হইল নাকি বলো? বলে, না না হুজুর, মাথা নষ্ট কেন হবে? বলে, তুমি কেন ডাইনে বামে সম্মুখে পিছনে দৌড় মারছো, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু আসতে পারে ডান থেকে, শত্রু আসতে পারে বাম থেকে, শত্রু আসতে পারে সম্মুখ থেকে, শত্রু আসতে পারে পিছন থেকে। আমি আবু বকর চতুর্দিক দিয়ে ভ্রমণ করতেছি, এই কারণে কোন দিক দিয়ে শত্রু আসলেও আপনাকে কষ্ট দিতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে উঠলেন সেই কারণের ভিতরে। আমার পানের বাইরা বিশাল এক গর্ত, বসে বললেন নবী আমার, আর বলেন, আবু বকর রে, রাস্তা হেঁটে হেঁটে আমার শরীর অবশ হয়ে গেছে, তুমি একটু বসো, তোমার জানুর উপরে মাথা রেখে আমি ঘুমাই সাজাই। আল্লাহর নবী ঘুমাইয়া গেলেন। এইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নজর করে দেখেন ওই গুহার মধ্যে ছোট ছোট গর্ত দেখা যায়। আমিও দেখেছি ছোট ছোট গর্ত আছে। মহাতন্দস্ত বুজুর্গ হযরত আবু বকরের চিন্তা হইল, হায় হায়, বিষাক্ত সর্প থাকতে পারে গর্তের ভিতরে। ওই জন্য নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তের মুখগুলা বন্ধ করা শুরু করে দিলেন। হঠাৎ করে একটা গর্তের জন্য কাপড় না যাই পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক করলেন কি, পা একটা দিয়ে সেই গাতার মধ্যে চেপা দিয়ে ধরে রাখলেন। আমার পানের ভাইরা, নবী আমার ঘুমন্ত অবস্থা, এইদিকে একটা সাপ ভিতরে ছিল, বাহিরে আসতে চাই, পারে না। আবু বকর সিদ্দিকের পায়ের জন্যই পারে না। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপটা যখন দংশন করে দিছে, দুই চোখ দিয়ে পানি হযরত আবু বকর সিদ্দিকের পড়তেছে। আমার পানের ভাইরা, হঠাৎ করে এক ফোঁটা পানি যখন দয়ার নবীর চেহারা মোবারকের পড়ে, নবী আমার চৈতন্য আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার চোখে পানি কেন? মনে হয় পানির কথা মনে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির কথা কেন মনে পড়বে গো নবীজি? যেদিন হইতে আমি আবু বকর করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন হইতে আমি আবু বকর আমার সম্পত্তি, আমার ধন সম্পদ, আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন যা কিছু আছে, সমস্ত বস্তু চাইতে আপনাকে বেশি মহব্বত করি নবী গো। দয়ার নবী আমার ডাক দিয়ে বলেন, তাহলে তোমার চোখে পানি কেন রে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, পায়ের মধ্যে সর্প দংশন করে দিয়েছে, যন্ত্রণায় কাটছি। বলে, তাহলে আমাকে ডাক দিল না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাপে কাটার যন্ত্রণায় যদি পায়ের মধ্যে না, যদি কলিজায় আঘাত করত, আমি যদি মইরাও যাইতাম, তবু আপনাকে নিদ্রা হইতে জাগত করতাম না, শুধুমাত্র বেদবির ভয়ে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার পানার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বের করিয়া ওই আবু বকর সিদ্দিকের যন্ত্রণার জায়গায় লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এইদিকে কি ঘটনা হইল জানি জানেন? আবু জেহেল, উতবা, সাইবা তারা যখন নবীকে ঘরের মধ্যে পাইল না, দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত অবস্থায়। বলে, এই আলী রে, তোদের নবী কোথায় গেল? বলে, তা আমি কেমনে খবর জানি? আমার বন্ধুগণ, আবু জেহেল টের পাইল, এ তো আবু বকর সিদ্দিককে ছাড়া কিছুই বোঝে না। সিধা চলে গেল আবু বকর সিদ্দিকের বাড়িতে, যাইয়া ডাক দিল, আবু বকর বাড়িতে শুনি। আবু বকর সিদ্দিক তো বাড়িতে নাই। তেনার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মেয়ে, তিনি বের হয়ে আসলেন। আবু জেহেল জিজ্ঞাসা করে, তোর বাবা কোথায় আছে জানোস নাকি? আসমা বিনতে আবু বকর বলতেছেন, অবশ্য আমি জানি আমার বাবা কোথায় আছে, কিন্তু আমি বলবো না। এই কথা বলতে পারতেন আসমা। বলে, আমি জানি না, কিন্তু এই কথা কেন বলবেন? এটা তো মিথ্যা কথা হয়ে যায়। আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিকের মেয়ে কেমনে বলতে পারে আমি জানি না? এটা তো মিথ্যা হয়ে যায় বন্ধু। এই জন্য সত্য কথা বললেন। বলে, বাবা কোথায় আছে আমি জানি, কিন্তু বলবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেল করছে কি, আসমার গালের মধ্যে একটা এমন চর মেরে দিল, গাল লাল হয়ে গেল, 5টা আঙ্গুল বসে গেল। আসমা বলতেছে, আবু জেহেল রে, মারবি আমারে মার, কিন্তু বাবার খবর বলবো না। তার কারণ আছে, আমার বাবা যে জায়গায় উপস্থিত আছে রে, ওই জায়গায় বসে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ।
আমার পানের ভাইয়েরা, নবীর প্রতি কেমন দরদ, কেমন ভালোবাসা। ছোট্ট একটা মেয়েও এত মহব্বত, এত দয়া। আমার পানের ভাইয়েরা, এক জিহাদের ময়দানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করতেছেন কারা কারা জিহাদের ময়দানে যাইবা। সমস্ত সাহাবার নাম লিপিবদ্ধ করা হইতেছে। এমন সময় এক মহিলা 6 মাসের দুগ্ধের বাচ্চা এনে কয়, হুজুর এই বাচ্চার নামটা দয়া করে লেখেন জিহাদের জন্য। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, মহিলা তোমার মাথা কি নষ্ট হইল নাকি? মহিলা কয়, হুজুর আমার মাথা তো ঠিক আছে। বলে, তাহলে শিশু বাচ্চার নাম কেন লিপিবদ্ধ করতে লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই শিশু বাচ্চার দ্বারা যুদ্ধের ময়দানে কোনো ফায়দা হবে না, পানির যোগান ধরতে পারবে না, তীরের যোগান ধরতে পারবে না, এটা আমি ভালো করে জানি। কিন্তু এও কথাও ভালো করে জানি আপনার অনেক সাহাবা গরিব মানুষ, হাতে ঢাল নাই, কেমনে করে কাফেরদের তীর ফিরায়। দয়ার নবী গো, যেই সাহাবার হাতে ঢাল নাই তীর ফিরানোর জন্য, ওই সাহাবার হাতে আমার এই সন্তানটা তুলে দিবেন, যাতে করে কাফেররা তীর মারবে আর আমার এই সন্তান দিয়া তীর ফিরাবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই ছিল নবীর প্রতি ভালোবাসা। এইদিকে আসমা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা, এইদিকে হযরত আবু বকর সিদ্দিকের ভালোবাসা। দেখেন কেমন সুন্দর ভালোবাসা। 3 দিন 3 রাত পর্যন্ত অবস্থান করলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি করছেন কি, প্রতিদিন আসমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব হযরত আবু বকর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিন 2 টাইমে খানা পৌঁছায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মহান দোস্ত বুজুর্গ, 3 দিন 3 রাত অবস্থান করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। অনেক দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লেগে গেল। একটা বাড়িতে পৌঁছে গেলেন, একটা বৃদ্ধা মহিলার বাড়ির নিকটে যাইয়া বলতেছেন, ও মহিলা গো, আমাদের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তোমাদের ছাগলটাকে আমরা দহন করতে পারবো নাকি? মহিলা কয়, হুজুর ছাগল দহন করবেন কেমনে? বাচ্চাও তো হয় নাই, দুধ তো নাই। বলে, তুমি খালি পারমিশন দাও, আমরা দহন করতে পারি নাকি? বলে, হ্যাঁ পারমিশন দেওয়া হলো। আল্লাহর হাবিব যেই মাত্র বিসমিল্লাহ বলে ওই ছাগলের আমরা স্তন বলে স্তনে হাত লাগানোর সাথে সাথে দুগ্ধে ভরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। উদর ভরে দুগ্ধ পান করলেন। এই হলো নবীজির মর্যাদা। আমার বন্ধুগণ, ওখান থেকে আস্তে আস্তে চলে গেলেন মদিনায়। একবারে শর্টকাট করে দিলাম। সর্বপ্রথম যে জায়গায় উপস্থিত হলেন, কুবা নামে জায়গা, ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদে না নেক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাবারক তাআলা 25,000 রাকাতের সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে একটা কবুলিয়া তোমরা হজের সওয়াব পাওয়া যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই জায়গায় 3 দিন থাকলে তা ওই জায়গার মধ্যে কিছুদিন অবস্থান করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধা চলে গেলেন মদিনায়, যেই জায়গায় মসজিদে নববী, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব ঘুমানো। আমার বন্ধুগণ, ওই জায়গায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সর্বপ্রথম তিনি পা লাগালেন। আমার বন্ধুগণ, ওনার বাড়িতে জাগির থাকলেন। ওখান থেকে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। তারপরে একটা মসজিদ নির্মাণের জন্য তিনি ব্যবস্থা নিলেন। মাটি পছন্দ হলো, জিজ্ঞেস করলো মাটি কার? বলে 2 জন এতিম বালক সহল এবং সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ডাক দিলেন, সহল সুহাইল কোথায়? তারা এসে বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, ও সহল সুহাইল, তোমাদের মাটি যদি বিক্রি করো, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। সহল সুহাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারি আমরা এতিম মানুষ, ছোট মানুষ গো, কিন্তু আপনাকে কত মহব্বত করি। আপনি বলেছেন মাটি বিক্রির কথা, বিক্রি করা লাগবে না, দয়া করে দান করে দিলাম, নিয়া মসজিদ নির্মাণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, তোমরা মাটি দান কইরো না, তোমরা এতিম বালক, গরিব মানুষ, টাকা পয়সার প্রয়োজন আছে রে। আমি কি করব? একটা ব্যবস্থা করে সাহাবায়ে কেরাম সবাই টাকা দান করবে, তোমার মাটি বিক্রি করো, তুমি টাকা কিছু নিয়ে তুমি বাড়ির খরচ করতে পারো। মহতরম দোস্ত বুজুর্গ, সস্তা মূল্যে মাটি বিক্রি করা হলো। এইদিকে সর্বপ্রথম যিনি ওই মাটির জন্য দান করলেন মসজিদ বানানোর উদ্দেশ্যে, তেনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বানের ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম পয়সা নিয়ে আসছিলেন হিজরত করে মদিনায়, নবীকে দান দিয়ে দিলেন, ওই মসজিদের উপলক্ষে দান করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আবু বকর দেখো আমাকে কত মহব্বত করে, তোমাকেও কত মহব্বত করে, আয় আল্লাহ আবু বকরের দান তুমি কবুল করো, আর জিন্দেগিতে আবু বকরকে আমার সঙ্গী হারা কইরো না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দোয়াটা কেমন ভাবে কবুল করলেন বন্ধু, দুনিয়ার মধ্যে সঙ্গী হারা করে নাই, এবং মরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের নিকটেই হযরত আবু বকর সিদ্দিকের কবর হয়ে গেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুআজ্জিম দোস্ত বুজুর্গ, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানেন? মান বানালিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর মসজিদ বানায়া দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বেহেশতের ভিতরে ওই ব্যক্তির জন্য জান্নাতের টুকরা বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য ঘর বানায়া দিবে। আমরা কেরা কেরা চাই যে জান্নাতের ভিতরে আমাদের জন্য একটা ঘর হয়ে যায়? কেরা কেরা চাই গো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না। 1 নম্বরে মুসাফির, 2 নম্বর হলো পিতামাতা, 3 নম্বর হলো মজলুম। মুসাফির আমি যদিও আমি গুনাহগার, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলিমের দোয়া কবুল হয়ে যায়। যেমন আসিয়া, ফেরাউন ছিল জালিম, আসিয়া ছিল মজলুম। কেমন মজলুম, কেমন জুলুম করেছিল তার উপরে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। জোরে কোন নাউযুবিল্লাহ। কিন্তু আসিয়া বললেন, না না, তুমি আমার রব না, আমার রব একমাত্র আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের বিচার শুরু হয়ে গেল। জল্লাদকে হুকুম করে দিল, জল্লাদকে আসিয়ার বস্ত্র খোলা হলো, উলঙ্গ করা হলো। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার ফেরাউন ভাই, আসিয়া তুমি কি বুঝতেছ না আমার পাওয়ার কত? বলে তোমার পাওয়ার খাটাইতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে রব বিলা মানিয়ে, তুমি আমার স্বামীটা ঠিক আছে, কিন্তু রব হলো আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ রে আসিয়া শরীর থেকে চামড়া খোলো, বেলের দিয়ে চামড়া খোলা হলো। এবার ফেরাউন বলতেছে, আসিয়া এখনো কি তুমি বুঝো না আমার কত পাওয়া? আসিয়া বলতেছেন, আমি বুঝতে পেরেছি তোমার অনেক পাওয়ার, কিন্তু মাবুদের চাইতে বেশি পাওয়ার তোমার নাই। কোন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আবার জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ রে আসিয়ার সারা শরীরের ভিতরে লবণ দিয়া মরিচ দিয়া মাখাইয়া দাও। লবণ মরিচ মাখানো হলো। তারপরেও জিজ্ঞাসা করে, আসিয়া তুমি কে এখনো আমাকে চিনতেছো না? বলে তোমাকে চিনছি, তুমি আমার রব হইতে পারো না, তুমি আমার স্বামী, এটাই আমি জানতে পারি। আমার বন্ধুগণ, এবার জল্লাদকে হুকুম করে দেয়, জল্লাদ রে আসিয়াকে জমিনের মধ্যে সিট করে শোয়া দাও, 4 হাত পায়ের মধ্যে পেরাক মারো, আর তার মুখমন্ডলটা আমার ওই বিল্ডিং এর দিকে ঘুরাইয়া দাও, যাতে করে আসিয়া আফসোস করে, আহারে আমি যদি ফেরাউনকে রব বলে স্বীকার করতাম, এই বিল্ডিং এর মালিক আমি হইতে পারতাম। আমার বন্ধুগণ, জল্লাদ তাই করলো। আসিয়াকে সিট করে শোয়া, 4 হাত পায়ের মধ্যে পেরাক মারিয়া মুখমন্ডলটা ওই বিল্ডিং এর দিকে ঘুরাইয়া দেওয়া হলো। কিন্তু মা আসিয়া বিল্ডিং এর দিকে মুখ না ঘুরাইয়া আকাশের দিকে মুখ ঘুরাইয়া সেই দোয়া করেছিলেন, মহান আল্লাহ তাবারাক তাআলা কোরআন শরীফের মধ্যে সেই দোয়াটা ঢুকিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা আসিয়া বলছিলেন, ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। মুআজ্জিন দোস্ত বুজুর্গ, মা আসিয়া দোয়া করলেন, ক্বালাত তিনি বললেন, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, এবং ফিরআউনের কবল থেকে আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। কোন সুবহানাল্লাহ।
দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার কোন বান্দা বান্দীদেরকে আমি যখন আমার কাছে নিয়ে আসি, আজরাইলকে পাঠাইয়া দেই, আজরাইল জান কবজ করে আমার কাছে নিয়ে আসে। কিন্তু আসিয়ার খাতির ব্যতিক্রম হয়ে গেল, আজরাইলকে পরে পাঠাবো, কিন্তু আজকে তোমাকে আগে পাঠাইয়া দেই। জান্নাতের ভিতরে ঢোকো, জান্নাতের ভিতরে যাইয়া দেখো আসিয়ার জন্য একটা বালাখানা নিয়োগ করা হয়েছে। সেই বালাখানা আসিয়ার চোখের সরুকুচি করে ধরো, যাতে করে আসিয়া তার বালাখানা দেখতে দেখতে আমার কাছে ফিরে আসতে পারে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, তাইলে মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। এবার পিতামাতার কথা যদি অল্প শোনেন, 5-10 মিনিট বলতে পারি, বলবো নাকি? পিতামাতার দোয়া করলে কেমন ভাবে কবুল হয় সেই কথা আমি একটু পরে বলবো। মা কেমন ভাবে সন্তানকে মহব্বত করে একটা ঘটনা শোনেন। আমার এক উস্তাদের কাছে শুনছিলাম, আমার বন্ধুগণ, এক ছেলে, তিনি বিদেশে চাকরি করে, কোম্পানির চাকরি করে, বাড়িতে আসবে 1 বছর পরে। বাড়িতে চিঠি লিখছে, মাগো আমি অমুক তারিখে বাড়িতে যাব, ট্রেনে সফর আছে অমুক টাইমে, আমি জাগিরোড নাইবা সাবরমুখ আমি নামবো। মহতম দোস্ত বুজুর্গ, দিন তারিখ যখন আইসা গেল, আগের যুগে তো মোবাইল ফোন ছিল না, টেলিফোন নাই, চিঠি পত্রের মাধ্যমে খবর দেওয়া হয়েছে। মা করছে কি, ওই দিন তারিখ মোতাবেক সময় মতো রেল স্টেশনে উপস্থিত হয়ে গেছে। এইদিকে শ্বশুর শাশুড়ি খবর পাইছে জামাই বেটা আইছে গো। তারাও আইসা বলতেছেন, জামাই বেটা আমাদের জন্য কি আনছ? বলে কাপড় চোপড় নিয়ে আসি। বলে দাও, তাড়াতাড়ি নিয়ে অটো রিক্সা ছাড়ছে। এইদিকে মা দুকুনি করছে কি জানেন, হাতের মধ্যে কয়টা পিঠা কয়টা নিয়া লাঠি মার কইরা কইরা ওই স্টেশনে চলে গেল। আমার বন্ধুগণ, মার সাথে যখন সন্তানের দেখা হয়ে যায়, এইদিকে মা দুখুনি ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোর মুখটা শুকনা দেখি, 3 দিনকার সবর করে তুই আসলি, তাড়াতাড়ি এই শেয়ার হয়ে বয়, আমি কয়টা পিঠা ভেজে তোর জন্য নিয়ে আসি, তাড়াতাড়ি খা, নাইলে আমার মনটা ভালো লাগে না। সন্তান মায়ের হাত থেকে পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিল। আর একটা পিঠা মায়ের হাতে দিয়ে মাগো তুমিও খাও। মা 2 চোখের পানি আসল দিয়া বসে, বাবারে বেলা ডুবার আগ পর্যন্ত আমার খাওয়া চলবে না। সন্তান বাবু কি ব্যাপার হইল তোমার? ডাক্তারের ব্যবস্থা করা লাগে নাকি বলো? কয় না না, ডাক্তারের ব্যবস্থা করা লাগবে না, আমার কোনো বেমার আজার না। বলে তাহলে কেন বেলা ডোবার আগে তুমি খাইতে পারো না, কারণটা কি? এবার মা তখনই ডাক দিয়ে বলতেছে, বেটারে তুই কি বুঝবি, 10 মাস আমি তোর পেটে রাখিয়াছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলতেছেন, এই সন্তান তুই বুঝবি না, 3 দিন আগে তুই যখন ট্রেনে সফর করবি, আমি তোর মা ঠিক থাকতে পারি নাই, কারণ অনেক টাইমে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য আমি 3 দিন ধরে নফল রোজা রেখা আল্লাহর কাছে কান্দিয়া দোয়া করি, তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ তুই আমার সন্তানকে সহি সালামতে পৌঁছে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মানে ভাইরা, এই হইল আমাদের জনম দুঃখিনী মা। আমার বন্ধুগণ, এই মা যখন আল্লাহর কাছে দোয়া করে, ভালো দোয়া করলেও কবুল, মন্দ দোয়া করলেও কবুল হয়ে যায়। বুখারী শরীফের একটা ঘটনা শুনেন। জুরাইজ নামে একটা আবেদ মার বদদোয়ায় পড়ে গেছিল। তিনি বাড়িতে ইবাদত করে না, একটা জঙ্গলের মধ্যে ঘর বানায় এনেছে, মাটি দিয়ে ঘর বানায়, সেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে একদিন মা দুকুনি করছে কি, লাঠি ভর করে ওই ঘর পর্যন্ত যায়া দরজার নিকটে ডাক দিয়েছেন, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ নামাজে ব্যস্ত, নফল নামাজে মগ্ন, কথা বলতে পারে না, নামাজ ভাঙ্গা যাবে, কিন্তু বুঝলো না নামাজ ভাঙ্গা গেলে পরে ওয়াজিব হয়ে যায় পড়াটা, কিন্তু মায়ের জবাব দেওয়াটা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জুরাইজের মা 3 বার ডাক দেওয়ার পরে যখন তিনি নামাজ ভাঙলো না, কোন জবাব আসলো না ঘর থেকে, তখন জুরাইজের মা বদ্ধ করলো, আল্লাহ আমার পেটের সন্তান আমার কথা মানলো না, আমার জুরাইজ যেন জিনাকারিনীর মুখ না দেখা মরে না। এই বদদোয়াটা কবুল হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, মা দুখুনি বাড়ি চলে গেল। কিছুদিন পরে একটা এমন
এমন ঘটনা হয়ে গেল, একটা গরুর রাখালের সাথে এক মহিলার সাথে এমন প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেল এবং কি গর্ভে সন্তান এসে গেল। তখন ওই কানে কানে কয়, ও মহিলা শোনো, যদি তুমি আমার কথা বলো সমাজ আমি বড় লজ্জা পাবো, তুমি বড় লজ্জা পাইবা। গতিকে সন্তান যদি প্রসব হয়ে যায়, ঘটনা যদি গ্রাস হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করো, লোকে যদি জিজ্ঞাসা করো তোমার এই বিবাহ হয় নাই কিন্তু সন্তান পেটে আসবে কেমনে করে, তুমি বলবা ওই জুরাইজ নামের আবেদ দেওয়া হয়েছে। জোরে কন্যা ঘটনা তাই হইল। কিছুদিন পরে যখন অবৈধ সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলো, লোকজন জিজ্ঞাসা করে তোমার তো বিয়া হয় নাই, কেমনে সন্তান প্রসব করলা? মহিলা কয়, ওই যে জুরাইজ নামে আবেদকে দিয়ে আমার পেটে সন্তান আসলো। সঙ্গে সঙ্গে তারা করলো কি, কিছু না বুঝা, কিছু প্রশ্ন না কইরা জুরাইজের ঘর ভাঙিয়ে দিল। মহতরম দোস্ত বুজুর্গ, জুরাইজকে আমার দোষ কি? বলে তোমার দোষ কি তুমি বোঝো না? তুমি উপরে আবেদগিরি দেখাও আর তলে তলে যা জিনার কাম করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় কোশ্চেন গেল, তা হইতে পারে না। বলে তাহলে সন্তান আসলো কেমনে? বলে সন্তান কি তোমরা জিজ্ঞাসা করো। বলে সন্তান এই মাত্র হয়েছে, সে কার কথা বলতে পারে। বলে তাহলে সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসা হলো। জুরাইজ ইসলামে আবেদ করলেন কি, শাহাদত আঙুল দিয়া পেটের মধ্যে খোঁচা দিলেন আর বললেন তোমার আব্বা কারা? তিনি বলেন আমার আব্বা হলো অমুক রাখাল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে জুরাইজ জয়লাভ করলেন, উনি আর হয়ে গেলেন, কিন্তু ওই যে বদ্ধর কারণে জিনাকারীর মুখ দেখা লাগলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, স্যার একটা আগুয়া লইলে ভালিব, সভাপতি সাহেব, স্যার একটা আগুয়া লইলে ভালিব। হ্যাঁ, সম্মানিত মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, ওলামা ইকরাম, আজকে আপনাদের এখানে ধর্মসভায় আসছি, ভালো লাগছে। কথা হলো এখন আমরা সবচেয়ে বড় তা হলো আমরা প্রত্যেকের নিজের ভাই সমান। দর্শক, আমরা বেশিরভাগ মানুষের বাড়িতে ড্রাগস আমরা যুবক ভাইয়েরা একদম শেষ করে দিচ্ছে। কিছু কিছু বাড়ির মেয়েরাও হাত দিচ্ছে। তার একমাত্র কারণ আমরা সুন্নত মোতাবিক আমরা বাড়ি পরিচালনা করি না। প্রথম সুন্নত হল আমরা দেখাতে পারি তাই আপনার বিবি যদি আপনারা না দেখে বা সালাম না দেয়, আপনার পক্ষ থেকে আমরা সালাম দিতেন। সুন্দর। আপনার ছেলে মেয়েরা যদি আপনারা সালাম না দেয়, আপনার পক্ষ থেকে সালাম দিতেন। সুন্দর। আমরা প্রথম সুন্নতি আমরা তরক করতেছি। একটা সুন্নতি না করলে কত শহীদের সব পাওয়া যায়। 100 শহীদের সব প্রয়োজনে করব। দ্বিতীয় কথা হলো আমরা ছেলে মেয়েরা, ছেলে মেয়ে বিবি বাচ্চা কমসে কম দিনের মধ্যে একবার একসাথে বই আমরা খানা খেতাম, আলোচনা করতাম। আমরা কাছে হলে এটা একজনের মতো মতো একসাথে ভাত খেতে যেতেছে, খাইতেছে যেতেছে। যেহেতু আমরা গরিব মানুষ সবই কাম ব্যস্ত, অন্তত কমপক্ষে রাত্রের খানা যদি ঘরে খাইতে হয়, প্রত্যেকটা সদস্যের সাথে যদি খাই আর প্রত্যেকজনের মনের এক দুটি হেলে ব্যক্ত করে, সুবিধা অসুবিধা ব্যক্ত করে, আপনিও জিজ্ঞাসা করতে পারবেন আমার ছেলে মেয়েরে তুমি আজকে সারাদিন কি করছো, মেয়ের দিকে তখন সারাদিন কি করছো, আমরা হেবার তারা কাছে যাই। আমরা ছেলে মেয়ে জন্ম দিচ্ছি, সকালে সবাই মানুষ গেছে কিনা তারও খবর আমরা 70-70 জনের মধ্যে। আমরা
সম্পূর্ণ ধ্বংসের দিকে আগ্রহ যেতেছে। কিয়ামতের যত আলামত বেশিরভাগ ইতিমধ্যে আয়া গেছে। আমি লম্বা চড়া করতেছি না, রায় বহুত হয়েছে, ওয়াজে শেষ করবো। আমরা অন্তত কমপক্ষে এই দুইটা বস্তু আল্লাহের নামাজ, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই অন্তত মনে একসাথে করে ভাত খায়, তো সবাই দিকে তুমি নামাজ পড়ছো না। যদি না পড়ছো, দিনের মধ্যে কাটা আসে, তাহলে কাটা নামাজ পড়ে হতো। আমরা এই কথা বাদ করতাম না, হলে কিন্তু আমরা নিজেরাই আমরা জাহান্নামের কারণ না, শাস্তির কারণ না। আর আমার আপনার বিবের সাক্ষী দিব যে কোনোদিন আমার নামাজের কথা করছে না, আপনি ছেলে সাক্ষী দিব, আপনি মেয়ের সাক্ষী দিব, কোনোদিন নামাজের কথা করছে না, কোনোদিন আমার নিষেধ করছে না। সমস্ত দোষায় বলবো আপনি বলবেন। আবার তারা ছেলে মেয়ে যে আজকে থেকে অন্তত আমরা এই পরম্পরা শুরু করতাম। এই তিনটা বস্তু আমরা কি করতাম? প্রথম হলো বাড়িতে আমরা সবাই সালাম করতাম। প্রথম দিন সালাম করলে পরের দিন একদিন দুদিন আসবো বুঝাই দিলে, পরে একদিকে দেখবেন আপনি বাড়িতে অন্য বলবে সবাই একদিকে সালাম করতেছে। আমরা একসাথে করে খানা খেতাম, কমসে কম আমরা সবাই মানুষের কাছে তাকিদ করতাম, নামাজ পড়ছেন না একবার তাকিদ করতাম। আমরা এই ড্রাগসের থেকে আমরা সমাজ যদি রক্ষা না করি, বেশি দিন নাই কোন যুবক আমরা বেশি হইতাম না, সব ড্রাগসের দিকে নিযুক্ত হয়ে যাবে। এটাই আমি সবাই আহ্বান না, সবার কাছে আমি দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ। সুন্দর, ধন্যবাদ ভাই। আপনারা আছেন তো 10 মিনিট? ইনশাল্লাহ আছি। মাশাআল্লাহ, কারা কারা থাকবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওহে রহমান, কে বুঝতে পারে তোমার শান। ওহে রহমান, কে বুঝতে পারে তোমার শান। মা বাপ সারা আদম তুমি বানাইলা কেমনে, আবার ঈসা নবীকে বানাইলা পিতৃ বিহনে। মা বাপ সারা আদম তুমি বানাইলা কেমনে, আবার ঈসা নবীকে বানাইলা পিতৃ বিহনে। তোমার নীলা তোমার খেলা বুঝা বড় টান। ওহে রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওহে রহমান, কে বুঝিতে পারে তোমার শান। গজলটা খুব মনোবাদ দিব। ইব্রাহিমকে হুকুম দিলা কুরবানি করিতে, আবার সুনিকে যে হুকুম দিলা গলা না কাটিতে। ইব্রাহিমকে হুকুম দিলা কুরবানি করিতে, আবার সুনিকে যে হুকুম দিলা গলা না কাটিতে। কার ইশারায় ইসমাইলের বেঁচে গেল জান। ওহে রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওহে রহমান, কে বুঝিতে পারে তোমার শান। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাবারক তাআলা কিভাবে মানুষকে বাঁচায়। মহতরম দোস্ত বুজুর্গ, ওই যে হিজরতের ঘটনা শুরু করছিলাম, কিছু কথা ছেড়ে গিয়েছি। আমার পানের ভাইরা, কাফের বেঈমানেরা যখন আস্তে আস্তে চলে গেল, সেই কারেশ্বরে উঠলো, যায়া দেখতে পায় ওই কারেশ্বরের মুখের মধ্যে কবুতরের ডিম পাইরা বসা রয়েছে। আর একদিকে লক্ষ্য করে দেখে মাকড়া যা পাইতা বসা রয়েছে।
পূর্বক সাজে। একজনে কয় ভেতরে আছে, আর একজনে কয় কেমনে থাকবে, নইলে মাকড়া জাল বাঁধলো টাকা, নইলে কবুতর উড়ে গেল টাকা। দেখছেন অবস্থাগুলা আমার বন্ধুগণ। আল্লাহ তাবারক তাআলা যদি মানুষকে বাঁচায়, মাকড়ার জাল দিয়ে বাঁচাইতে পারে, আর যদি মানুষকে মারে, ল্যাংড়া মশা দিয়ে মারতে পারে। হাসানা, ফেরাউনকে ল্যাংড়া মশায় কি করছিল? নাকের মধ্যে ঢুকে মস্ত খায়া ফেলাইছিলেন। এখন জুতার বাড়ি মারলে ঠিক হয়, জুতার বাড়ি না মারলে আর ভালো হয় না। এইভাবে গেছে গেছে কিছুদিন বন্ধুগণ, এইভাবে আল্লাহ তাআলা নিস্তো নাবুদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বাঁচাইতেও পারে, মারতেও পারে। আমার আল্লাহ কয় তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ দিনকে রাত বানাইতে পারে, রাত্রকে দিন বানাইতে পারে, মউতকে জিন্দা করতে পারে, জীবিতকে মউত দিতে পারে। আমার আল্লাহ ইচ্ছা তাকে খুশি তাকে বেহিসাবি রিজিক দিতে পারে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়া দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা তৈরি করে দিবে। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আপনাদের সম্মুখে মসজিদ ঘর, কার আদর রয়ে গেছে? আমার পানের ভাইরা, এমন একজন লোক যদি আছে, মা বাবা নাই, দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, তাদের আর নেক আমল করার উপায় নাই। মহতরম দোস্ত বুজুর্গ, মা বাবা রুহের মাগফিরাতের জন্য এমন বান্দা আছেন নাকি একটা খুঁটি আল্লাহর ঘরে দান করে দিবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আছে তো এক মাশাআল্লাহ, আমাদের সভাপতি স্যার উনি একটা খুঁটি আল্লাহর ঘরে দান করে দিবেন। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার সভাপতি স্যার আল্লাহ তোমার ঘরকে রক্ষা করার জন্য একটা খুঁটি দান করে দিন। আল্লাহ তুমি এই দান কবুল করো। দানের খাতিরে পিতা মাতার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, কঠিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও আল্লাহ। পিতা মাতা সহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়ো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর, আর আল্লাহর বান্দা যদি আছেন, একটা খুঁটি দান করে দেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। এটা সেটা ভালো কাম দুনিয়ায় হতে পারে না। মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দান করলে দান কোনদিন হারিয়ে যাবে না, ফলে যাবে না। বন্ধুরা, কঠিন হাসরের ময়দানে এই দানের পরিপূর্ণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। মাশাআল্লাহ, জাকির হোসেন আর আশরাফ আলী 2 ভাই মিলে আল্লাহ একটা মসজিদের খুঁটি দান করে গেল। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দানের খাতিরে গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত আল্লাহ তুমি রাখো না। হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিও, বাম হাতে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, একজনে যদি না পারে, দুইজন মিলে একটা করে খুঁটি দান করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মোহর আলী সাহেব আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য একটা ক্ষতি করেছে, তার হায়াতে বাঁচায় রেখো সুবহান। চিরদিন নাইকে দিও তার মান সম্মান। কোন আশা নিয়া কোন নকশা দান করছে জানি না, মনের নেক আশা পুরা করে দিও, আল্লাহুম্মা আমিন। আছে তো আরো একজন বন্ধু ধরে যান, কয়টা কোটি লাগবে রে ভাই? অনেক মানুষ আছেন বন্ধুরা, হঠাৎ করে এখান থেকে চাইতে গেলে পেটের বিষয়টা যাইতে পারে। ডাক্তারখানা গেলে 2-4 হাজার এমনি নেওয়া যায়। পুলিশে যদি হঠাৎ করে আপনাকে ধরে নিয়ে যায়, 20,000 30,000 এমনি যায়। আমার বন্ধুগণ, এই মসজিদে দান করলে দান হারিয়ে যাবে না, বলে যাবে না। কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন, আখিরাতে সওয়াবের অধিকার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ সফর আলী সাহেব, আল্লাহ তোমার ঘরে একটা খুঁটি করছে দান, হায়াতে বাসারে কো সুবহান। আল্লাহ কোন আসনে কোন মুখসরা দান করছে জানি না, নেক আশা পুরা করে দাও আল্লাহ। কঠিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া পিতা মাতা সহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় সকলে কোন আমিন। আসল প্রাণের ভাইয়েরা, দেরি করবেন না, আল্লাহর ঘরে দান করতে দেরি করলেন ভাই শয়তান আইসা ওখানে একটু তালিবালি শুরু করে দিবি। আসুন, আল্লাহ রাসূলের হাদিস, কোটার দাম বেশি না, মাত্র 8,000 থেকে 8,500 টাকা পড়বে একটা করে কোটি। কোটিকে একজন না পারেন দুজন দেওয়া যাবে, 4,000 4,000 এর উপরে যাবে ইনশাআল্লাহ মাত্র। কোন আশায় করিল দাম আমি নাহি জানি গো, আলিমুল গায়েব খোদা সব না তুমি বুঝেছ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।